আমি একজন সৌদি প্রবাসীর বউ। প্রতিদিন কাজ শেষে রাতে ঘুমানোর সময় আমি আমার হাসব্যান্ডের সাথে কথা বলি। সেদিন রাতে আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল। আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম। আমার ননদের হাসব্যান্ড এবং বাচ্চারা এসেছে। বাসায় অনেক কাজ ছিল। সেদিন আর আমার হাসব্যান্ডের সাথে আমার ঠিক করে কথা হয়নি। কিন্তু আমার হাসব্যান্ড আমাকে পাগলের মতো করে কল দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ এসেছে। আমার হাসব্যান্ড লিখেছে, বউরে, আমার খুব শরীর খারাপ, আমার মনে হয় আর দেশে ফেরা হবে না। এই মেসেজটা দেখে আমি তো পাগলের মতো গিয়ে আমার হাসব্যান্ডকে ভিডিও কল করি। আমার হাসব্যান্ডের মুখ দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমার হাসব্যান্ডের নাক দিয়ে রক্ত পড়তেছিল ফোঁটায় ফোঁটায়। আমার হাসব্যান্ডের টাকা এত আয়োজন, অথচ আমার হাসব্যান্ড এই অবস্থায় দেখে আমি চিৎকার করে কান্না করে করে বলছিলাম, তোমার কি হয়েছে? সে আমাকে বলল, আজকে বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে, কেউ তাকে দেখেওনি। তার যখন হুঁশ ফেরে দেখে সে ইটের উপরে পড়ে আছে। আশেপাশ থেকে মানুষকে ডেকে সে সাহায্য নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। আমার কোমরে আর বুকে অসহ্য ব্যথা। আমি হসপিটালে ভর্তি হলাম। ডাক্তার আমাকে বললেন আমার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। সব টাকা কিছুদিন আগে দেশে পাঠালাম। আমি তখন কাঁদতে কাঁদতে আমার হাসব্যান্ডকে বলেছিলাম, যত যাই লাগুক তুমি চিকিৎসা করানোর ব্যবস্থা করো। আমার যাবতীয় যত সোনা দানা আছে প্রয়োজন হলে আমি সব বিক্রি করে দিব। আমার কান্না শুনে বাসার অন্যান্য সবাই চলে আসলো এবং সবাইকে আমি হাত জোর করে বলতে লাগলাম আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করার জন্য। আমার ননদ তো মুখের উপর বলেই দিল এখন তার পক্ষে সাহায্য করা সম্ভব নয়, অথচ সেই বোনকে ছোটবেলা থেকে পড়াশোনার যাবতীয় যত খরচ এবং আমার ননদকে জাঁকজমক করে বিয়েটা আমার হাজব্যান্ডের টাকাই দেওয়া হয়েছিল। যাই হোক, আমার শাশুড়ি কান্না করতে করতে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। আমার শ্বশুর কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল। আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললেন আমাদের। পরদিন থেকে আমি আমার হাসব্যান্ডের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না, টোটালি তাকে খুঁজেই পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। আমি সেই মুহূর্তে তার রুমমেটদেরকে কল দিচ্ছিলাম, কিন্তু সবাই আমার কল কেটে দিচ্ছিল। এই মুহূর্তে একজন প্রবাসীর বউয়ের মনের অবস্থা কি হতে পারে সেটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। আমার ননদও চলে গেল। আমি আমার সন্তানকে আমার বুকে চেপে ধরে কান্না করতেছিলাম। এর 7 দিন পর আমার হাসব্যান্ডের রুমমেট কল দিয়ে আমাকে ভাবি বলে কান্নাকাটি করতেছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? আমি আপনাকে এতবার কল দিয়েছি, আপনারা কেউ আমার কল ধরেননি কেন? ফোনের ওপার থেকে আমার হাসব্যান্ডের রুমমেট কান্না করে করে আমাকে বলছিল, ভাবি, আমি আর পারলাম না বাঁচাতে, আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আপনার হাসব্যান্ডের বুকে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আমাদের কত ইচ্ছা ছিল জানেন ভাবি, আমরা একসাথে সবাই দেশে ফিরব। আপনার হাসব্যান্ড আমাদের কাছে আপনাদের জন্য কিছু গিফট রেখে গিয়েছে। আপনার জন্য একটা গলার হার, আর আপনার ছেলের জন্য সে তিলে তিলে কিছু টাকা জমিয়েছিল, সেই টাকা আমাদের কাছে দিয়ে গিয়েছে। আমি তখন চিৎকার করে করে কান্না করছিলাম। আমার কান্না শুনে পাশের রুম থেকে আমার ছেলে এসে জিজ্ঞেস করলো, মা তোমার কি হয়েছে? বাবা কি বকা দিয়েছে? আমি আমার ছেলেকে বুকে চেপে ধরে বললাম, বাবা, তোর বাবা আর কখনো আমাকে বকা দিবে না, আর কখনো বাড়িতে ফিরে তোকে কোলে নিয়ে চুমু খাবে না, তোর বাবা আর নেই। আমার কথা শুনে আমার শাশুড়িও সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আমিও যে কখন সেন্সলেস হয়ে পড়ে গিয়েছি সেটা আর আমার মনে নেই। আশেপাশে থেকে আমাদের প্রতিবেশীরা এসে আমাকে আর আমার শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, এর 1 সপ্তাহ পর আমার হাসব্যান্ডের লাশ দেশে পাঠানো হলো। আমি আমার হাসব্যান্ডের মুখের দিকে তাকিয়ে জাস্ট একটা কথাই ভাবছিলাম, শুধুমাত্র আমাদের মুখে 2টা ভাত দেওয়ার জন্য আমার হাসব্যান্ড কত কষ্ট করেছে। শেষ পর্যন্ত তার প্রাণটাও এভাবেই শেষ হলো। সো ভিউয়ার্স, এই স্টোরিটা একটা প্রবাসী ভাইয়ের বউয়ের জীবন থেকে নেয়া। সত্যি প্রবাসীদের জীবন কেমন, তাই না? ভালোবাসা এবং সম্মান রইল পৃথিবীর সকল প্রবাসী ভাইদের জন্য। সো ভালো থাকবেন সবাই।